অ্যাডভোকেট শিশির মনির, আমি আপনার কাছে আসছি। আমরা কথা বলছিলাম যে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো কেন এত অস্থির হয়ে উঠছে, এবং সেই জায়গায় প্রফেসর মামুন যে কথাটি বললেন যে এই যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এটা আসলে কেন হলো, যে এরকম একটা তির্যক মন্তব্য, নোংরা মন্তব্য যেগুলো করা হচ্ছে। এখানে আমি একটা জিনিস উল্লেখ করতে চাই, অনেকে এর আগে এবারে যেটা শুরু হলো চিটাগাং সিটি কলেজ থেকে যদি আমরা শুরু করি, সেখানে গুপ্ত বলা হয়েছিল, গুপ্ত রাজনীতি নিষিদ্ধ হোক সেখান থেকে, এবং গুপ্ত বলকে কেন্দ্র করে যে দুই পক্ষের মধ্যে যে একটা সাংঘর্ষিক একটা অবস্থার সৃষ্টি হলো, সেখানে আমরা একটি তথ্য পেলাম, সেটা হচ্ছে ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতির ক্ষেত্রে যে বট পেজগুলো দায় অনেকে শিবিরকে দিত এবং তারা স্বীকার করতো না, সেখানে দেখা যাচ্ছে শিবিরের আইটি সেক্রেটারি হাসানুল বান্না নিজেই এই পেজগুলোর সাথে জড়িত, এবং সাংবাদিক সমিতিতেও শিবিরের জনশক্তি হাইড হয়ে তারা আছে, এই অভিযোগগুলো আসছে। এটা একটু আমি আপনার কাছে শুনতে চাই যে কিভাবে কি ব্যাখ্যা দেবেন আপনি? আমি ব্যাখ্যা দিব, ছাত্ররা পড়াশোনা করবে। আমি তো স্টুডেন্ট ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে আমি শিবিরের নেতা ছিলাম, সারা বাংলাদেশেরও ছিলাম। কিন্তু আমরা সবসময় পড়াশোনায় কি, আমি মনে করি ছাত্ররা পড়বে, রিসার্চ করবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করবে, এবং তারা ক্রিয়েটিভ লিডারশিপ দিবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের ভিতরে কালচারাল অ্যাক্টিভিটিস করবে, তারা ফুটবল খেলবে, তারা ক্রিকেট খেলবে, ডিবেট করবে, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বিল্ড আপের জন্য ডিবেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর যে যার আদর্শ প্রচার করবে, কেউ যদি তার আদর্শ আসতে চায় আসবে, না আসতে চাইলে না আসবে। জোর জবরদস্তি ফোর্স অ্যাপ্লাই কারোই করা উচিত না, শিবিরেরও করা উচিত না, ছাত্রদলেরও করা উচিত না, কাউকেই করা উচিত না। এবং এখানে যদি সত্যিকার অর্থে আপনার আদর্শের বিষয় হয়ে থাকে, আপনার আদর্শ কেউ ভালোবাসলে আসবে, কেউ যদি লেফট আদর্শ ভালোবাসে করবে, কেউ যদি ছাত্র ইউনিয়ন করতে চায় করবে, এটা আপ টু হিম। না, কিন্তু আপনি একসময় শিবিরের আপনি নেতা ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে, আপনার কথা তো নিশ্চয়ই আপনি বললে শুনবে। তাহলে এই যে অভিযোগগুলো আসছে, যারা শিবির করছে এখন তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, সে বিষয়ে আপনার কাছে কি মনে হয় যে তাদের কারা খতিয়ে দরকার? যে কোনো অভিযোগের ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি হওয়া প্রয়োজন। এটা আগে থেকে প্রিজাজ করা উচিত না। এটা আমি যেটা বলছি, সেখানে একটা ভিডিও আমরা দেখেছি, এটা এভিডেন্স দেখেছি, এভিডেন্সটার ভিত্তিতেই বলছি। আমি তো এটাই বললাম যে আপনার যে পোস্টটাকে নিয়ে প্রবলেম হয়েছে, পরবর্তীতে আমি ডিসেন্ট নামে একটা ফ্যাক্ট চেকার থেকে দেখলাম যে ওই পোস্টটা সঠিক না, ফেক পোস্ট। আচ্ছা যাই হোক, কোনটা সঠিক কোনটা বেঠিক, এত বিকল্প বের হয়েছেন অনলাইন। একটু আগে যে স্যার বলছিলেন যে সমস্ত কথা, এখানে ডিটারমিন করা মুশকিল কোন কন্টেন্ট ইজ রিয়েল আর কন্টেন্ট ইজ নট রিয়েল। আমরাও আক্রমণের শিকার হচ্ছে বিভিন্নভাবে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত অন্ততপক্ষে 10,000 মেসেজ পেয়েছি আমি, খারাপ ভাষায়। কিন্তু আমি যেটা বলছি এটা কিন্তু আসলে ওই পোস্টার ব্যাপারে, আমি বলছি কতগুলো পেজ, যে পেজ থেকে খুব বাজে বাজে ফটোকার্ড তৈরি করা হতো, সেই পেজগুলো অপারেট করছে। আমি তো এটা বলছি আপনাকে, আমাদের দেশে আইনটা কি, এখানে আমাদের দেশের এই আইনটা এখানে আছে, ডিজিটাল সিকিউরিটি যে আইনের কথা বলছি আমরা, এটা সাইবার সিকিউরিটি হয়েছে। ওই সাইবার সিকিউরিটি আইনটাকে আপনি অবজেক্টিভলি অ্যাপ্লাই করেন, এটার জন্য কিন্তু ট্রেইনড আপ ম্যান পাওয়ার লাগবে। সাইবার সিকিউরিটি কিন্তু একটা খুবই সফিস্টিকেটেড ডিলিং করার মতো পুলিশ লাগবে, যারা এগুলো ম্যানেজ করতে পারেন, যারা এগুলো ইনভেস্টিগেট করতে পারেন। ফরেনসিক ল্যাব লাগবে, করে আপনি আইডেন্টিফাই করেন। যদি সত্যিকার অর্থে আপনি এরকম কিছু পান, বন্ধ করে দেবেন, অ্যাকশন নেবেন অ্যাজ পার ল কিন্তু আছে। এই ব্যাপারে আপনাদের একজন নেত্রী, তিনি এখন সংরক্ষিত আসনে সংসদেও যাচ্ছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, একজন সংসদ সদস্য হিসেবে তিনি যাচ্ছেন। তার একটি বক্তব্য আমি দেখলাম, তিনি বলছেন যে গুপ্ত রাজনীতি করার জন্য তো শিবিরে যারা গুপ্ত ছিল তাদের প্রশংসা করা উচিত। তিনি রাশার কথা বলছেন, অন্যান্য বিপ্লবের কথা তিনি বলছেন। সেই জায়গা থেকে গুপ্ত রাজনীতি যারা করেছেন তাদের যদি প্রশংসা করা উচিত বলে আপনি মনে করেন, এই গুপ্ত রাজনীতিকে, সেই গুপ্ত রাজনীতি বিপ্লবী হয়ে যারা আসলে আড়ালে গিয়ে রাজনীতি বিপ্লব করার জন্য চেষ্টা করেছে, এখানে তো আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাথে গিয়ে রাজনীতি করা হয়েছে। আপনি কি দুটোকে আমরা মিলিয়ে ফেলছি কিনা? দেখুন, আমি মনে করি এগুলো খুবই মানে হালকা ব্যাপার। আমি মনে করি ছাত্রদের আরও ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে। এই ধরনের আক্রমণ, পাল্টা আক্রমণ কি বেনিফিট দেবে নেশনকে? আমি যদি আপনাকে বলি যে আপনি চাঁদাবাজ, আর আপনি আমাকে বলেন গুপ্ত, বলেন তো দেখি দেশের কি লাভ হচ্ছে? স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের প্রতিটি ইনিশিয়েটিভ হবে ফুল অফ ইনোভেশন। এটা দেখতে চাই আমি, ব্যক্তিগতভাবে এটা দেখতে চাই। আমি দেখলে হ্যাপি হব। ছাত্রদল যদি ইনোভেটিভ ওয়ার্ক করে, আই উইল বি ভেরি হ্যাপি টু সি দেম। সেম টাইম শিবিরে যদি করে, ছাত্র ইউনিয়নে যদি করে, আই উইল বি ভেরি হ্যাপি টু সি দেম। কিন্তু বাকিটা যেটা দেখি আমার কাছে হাস্যকর মনে হয়।
এগুলিতে ছাত্রদের ইনভলভ হওয়া উচিত না। এই ধরনের ডিবেট, কি বক্তৃতা দেয়, মাঝে মাঝে বক্তব্য শুনে আমার কাছে হাস্যকর মনে হয়। আমরা তো ছাত্র ছিলাম, এই ধরনের বিতর্ক তো এটা তাহলে না। আপনাদের সংগঠনের ছাত্ররা কি আপনাদের আদর্শ থেকে সরে যাচ্ছে? নো, আমি ওভারঅল বলছি, যে কোনো ছাত্র, আমার সংগঠন হোক, আমার সংগঠনের বাইরে হোক, কেউ যদি আনরিজনেবল কোয়েশ্চেন করে, আনরিজনেবল স্টেটমেন্ট দেয়, ওর ফলোয়াররা কি তাকে ভালোবাসবে?